হ্যালো গাইস, আমি মাত্র ঘুম থেকে উঠলাম। এখন বাজে দিনের 2:30, মানে 2:30। আজকে 2টা থেকে আমাদের ক্লাস হওয়ার কথা ছিল, বাট লাউসি বলল আজকে থেকে ক্লাস নাই, আমাদের রুটিনে ছিল। তো আজকে ওটা ছাড়াও আমাদের প্ল্যান ছিল আমাদের আদনান ভাইদেরকে, কিছু ভাইদের আছে এখানে সিনিয়র, ওদেরকে রান্না করে কিছু খাওয়ানোর। তো আমরা ঘুম থেকে উঠতে উঠতে দেখি আমাদের আর্ণব ভাই যায় অনেক কিছু কেনাকাটা করে চলে আসছে অলরেডি। তার মধ্যে এখানে হচ্ছে কিছু জিনিস আছে, সব মিলায় 80 RMB খরচ আনাবু। আমরা কানে কি এক একটা, এটাকে বলে ড্রামস্টিক, এক একটা সাইজ দেখেন। হ্যাঁ, চামড়া কেন বাইরে? চামড়াটা ছিলতে হবে, চামড়াটা ছিলার পর এটা হবে হচ্ছে কিছুটা এরকম, তার দেখাচ্ছে আপনাদেরকে। এটা পানি দেওয়ার পরে চামড়াটা খুলে আসে। আর এটা হলো আপনাদের ব্রেস্ট পিস, একটা মুরগির ব্রেস্টের সাইজ দেখেন, এটা বাংলাদেশে 1 কেজি, একটা 1 কেজি মুরগির সমান। এটার দাম কত পড়ছে ব্রেস্ট পিসের? ব্রেস্ট পিসের দাম খুবই কম, মাত্র 4 ইয়েনের মতো। 4 ইয়েন মানে 100 টাকা, না 70 টাকার মতো। 70 টাকা। আপনি এখানে দাঁড়ায় কি করেন? সানবাত নিচ্ছি। সানবাত নিচ্ছেন না? আপনারা আমরা চংচিং আসছি যে তখন থেকে এখন পর্যন্ত প্রথমবার রোদ দেখছি, অ্যান্ড এনভায়রনমেন্টটা এত গরম দেখছি। সবসময় 3 ডিগ্রি 4 ডিগ্রি এনভায়রনমেন্ট থাকে। আজকে মনে হয় 18 বা 19 চলতেছে টেম্পারেচার। ভালোই গোসল করব। এত গাছপালা আমাদের ভার্সিটির সামনে, গাছপালা ছাড়া কিছুই দেখা যায় না। গাছ। অর্ণব ভাই এখানে, অর্ণব ভাই কাজ করতেছে ঠিকই। এখন যেগুলো রান্না হবে, রান্না করে সেরির দাওয়াত আছে, তো ওখানে নিয়ে যাওয়া হবে। দেখি এবার কতটুকু মজা হয় বা কতটুকু করে রান্না করতে পারি, দেখা যাক। তাহলে আজকে এখনের জন্য এতটুকুই, বাকি আপডেট একটু পরে পাবেন ইনশাল্লাহ। মানে আমাদের জন্য তো অনেকক্ষণ পরে, আপনারা তো এটার পরে দেখতেছেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। মিস্টার আনাফু, কি বানাচ্ছেন আপনি? আজকে বানাবো হচ্ছে চিকেন রোস্ট। আচ্ছা, চিকেন রোস্ট বাদ দেন, আপনি আজকে কি আকাম করছেন এটা বলেন। কিছুই করিনি, আজকে আমাদের সিনিয়র ভাই একটা ছিল, আমি কিছু করি না, আপনি উনি বাদাম, উনি একটা ছোট একটা মূলা জুস করা মেশিনে বাদাম দিয়ে দিছে। আর ওই বাদামটা এমন পুরা পড়ছে যে ওই ভাইয়ের হাতে ওই মেশিনটা गौर से देखिए इस आदमी को, एक मोरक्कन का ब्लेंडर। এখন অসহায় আমাদের যে ভাইয়ের এই জিনিসটা পুড়ছে, ওটা হচ্ছে মরক্কান। উনি প্রতিদিন ইফতারে 5 মিনিট আগে বরাবর জুস করে কেমনে কেমনে কি রান্না করে খায়, কারণ আমরা চিন্তা করছি উনি আজকে ইফতারি কি করবে। তাই আজকে আমাদের মাহফু আর ভাই যাচ্ছে মেশিনটা ঠিক করতে। এখন আপনারা দোয়া করেন যেন মরক্কোর কোনো আফ্রিকান বন্ধু না থাকে, কারণ এই যদি এর বন্ধুকে বিচার দেয়, এর বন্ধু আমাদেরকে পুরো ক্যাম্পাসে দৌড়াতে মারবে আর পিছন দিক দিয়ে বলবে, ব্রাদার why are you running, why are you running? কে Who are you? আমি কে তাহলে কি জানিছিল এটা? আমি কোথায়? না মাল না। এই মাছ আপ জলদি প্যাকেট ঢুকায়। ঢুকেন না এদিকে, ঢুকে গেলেন। ভাই ওদিন ইফতার আগে আগে বলি তুই মাছ তো আমার ব্যাগ নিচ্ছস। আমার ব্যাগ নিবো আমি, আচ্ছা না ওনারটাই নিয়ে যাবো। এটাই অনুপেটা নিয়ে যা, এটার ভিতরে আমার ভিতর জিনিসপত্র আছে। অফিস ব্যাগ আমারটা গান দেবো। আপনারটাতে নিয়ে আরে ভাই ব্যাক নাই। মিস্টার অর্ণব, অনেকক্ষণ ধরে দেখতেছি আপনি এটা নিয়ে গুতাগুতি করতেছেন, কতটুকু হইলো? এখন মেরিনেটটা হয়ে গেছে, এখন আমি যে চুলাই দিব এটা। কালারটা এত ভালোই আসছে। জি, এটা আমাদের ঐতিহ্যবাহী লেগ রোস্ট। এখন আলটিমেট রেজাল্টটাও যদি এরকম হয় আর কি। ইনশাআল্লাহ হবে, দেখি ভাই। এখানে সবুজ সবুজ এটা কি লাগে আছে? কোনটা এটা? এটা তেজপাতা। তেজপাতা আবার সবুজ হলো কখন থেকে? পাতার কালারই সবুজ। আমি তো ভাতে খাওয়ার সময় দেখি কালো পাতা ভাই। আমার হয়তো মাথাটা পুড়ে ফেলায়, এই জন্য আজকে ইনশাআল্লাহ আমি নিজে রান্না করতেছি, আশা করতেছি ভালো হবে ইনশাআল্লাহ। দেখেন আপনাদের বড় বড় পিসের লেগ রোস্ট, স্মেলটা তো খুব সুন্দর আসছে মাশাআল্লাহ। খাই ফেলেন, একটা খাই দেখেন তো। এটা তো সমস্যা, রোজাদার ব্যক্তি এখন পুরো আল্লাহর উপর, মিউজিকের মালিক আল্লাহ, এই জিনিসটা স্বাদ দিবে আল্লাহ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ।
আজকে আমাদের সাথে এক মরক্কান ইফতার করতে আসছে সবাই My laptop is burned. What happened? Yeah. If my laptop is... I have all my Yes. We it's- burned it's- our it's ones. a cheap If you one. wanna I say, thought you it's a can cheap have one, it. But Have a my look. laptop is expensive. If my laptop is burned, এত কথা বলতেছি এসব মাথার উপর দিয়ে যাচ্ছে মেইন জিনিস হচ্ছে এটা হচ্ছে ওর ব্লেন্ডার যেটা আমরা নষ্ট করে ফেলছি এখন ওটার জন্য প্যাকেজ দেওয়া হচ্ছে এর ইফতার করার জন্য ব্লেন্ডারটা দরকার ছিল সো এর কাছে ইফতার ছিল না এই কারণে আমরা আমাদের সাথে ইফতারের জন্য দাওয়াত দিছিলাম এরে এখন এও আসার সময় অনেক কিছু নিয়ে আসছে এর সাথে not here. বিস্কিটটা মজার ছিল Please, Obviously, please buy the full one. Buy the one. Not only this club, full set. That don't sell this set. তো ভাই ও বোনেরা আপনারা এখন দেখতে পাচ্ছেন চায়নাতে আসা 3 দিন হয়নি কিন্তু আপুরা ভাইয়াদের সাথে সম্পর্ক স্থাপন শুরু করে দিয়েছে। তো আমাদের এখন একটা মিটিং আছে এখানে মিটিংটার জন্য আমরা সবাই একসাথে হইলাম এখানে মিটিং শেষ করে আবার রান্নার ব্যাক করতে হবে ওখানে কাজকাম কিছু আছে ওগুলো শেষ করতে হবে আর এখানে এত রাতেও এই চাইনিজ পোলাপাইনগুলো জগিং করতেছে আল্লাহর রহমতে মিটিং শেষ করে আবার কিচেনে ব্যাক করলাম এখানে রান্নার প্রস্তুতি চলতেছে আমাদের হাতে বেশিক্ষণ টাইম নাই অলরেডি অনেক লেট হয়ে গেছে সেরির আর বেশি টাইম নাই এগুলো সব শেষ করে তাড়াতাড়ি প্যাক করে আবার যাইতে হবে আপুদের বাসায় ওখানে যাই আবার রান্না করতে হবে মানে সার্ভ করতে হবে খাবো একসাথে মিলে সবাই এই যে আমাদের সব কিছু যেগুলো ইউজ করা হচ্ছে রান্নার জন্য এখানে পেঁয়াজগুলো কীরকম জানি যতই পুরাই না কেন এগুলো বেরেস্তা হচ্ছে না নরম হয়ে যাচ্ছে নইলে পুড়ে যাচ্ছে কীরকম একটা বাজে সিচুয়েশন মানে কীভাবে বলতাম এখানে পেঁয়াজগুলো ফার্স্ট অফ অল বড় নট অনলি বড় এখানে পেঁয়াজগুলো কীরকম জানি পানি পানি থাকে কারণ রান্না করাও যায় না এই যেখানে সবাই একসাথে হচ্ছে শুধু আমরা না সবাই সবার জন্য রান্না বান্না করতেছে এটা মিলি ডরমের আমাদের কিচেন সবাই রান্না করে ফাইনালি আমাদের বিরিয়ানিটা মোটামুটি রেডি বাট আমাদের প্যান যেটা নিছি ওটা আলাদা না করে ছোটো হয়ে গেছে একটু এই কারণে একটু কষ্ট হচ্ছে দেখি এখন কি করা যায় এটা নিয়ে গাইস কি অবস্থা সবার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম নিহাও আমাদেরকে দেখা যাচ্ছে না অন্ধকারে আর তো সামনে গেলে দেখা যাবে এখন বাজে সকাল 4:04 আমরা আমাদের একটা দাওয়াতে যাচ্ছি বলতে আমরা নিজেরা রান্না করে যাচ্ছি ওরা ওখানে খাবে সকাল থেকে দৌড়াদৌড়ি এটা নিয়ে আমাদের বিরিয়ানির প্যাকেট এক ব্যাচ অলরেডি আর এক ব্যাচ এখন নিয়ে যাচ্ছি আমরা আর আমাদের সাথে আমাদের মাস্টার শেফ আরাফাত রহমান অর্ণব ওরফে আনাফু যদিও ওনাকে দেখা যাচ্ছে না ওটা আলাদা বিষয় এখন এই সব জিনিস নিয়ে আমাদেরকে হাঁটতে হবে আরও 15 মিনিটের মতো এরপরে যাই আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছাবো এটা কি হাওয়া মারা জায়গা দিয়ে আসছেন তো? ততক্ষণের জন্য এখানে যেহেতু কিছু দেখা যাচ্ছে না আপাততর জন্য আমরা একটু পজ নিই ইনশাল্লাহ ওখানে যাই বাকিটা শুরু হবে ইনশাআল্লাহ। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ সো ফাইনালি আমরা পৌঁছে গেছি আপুদের বাসায় অলরেডি ভাত বাড়া শুরু হয়ে গেছে এখনও সব আসে নাই এই যে বিরিয়ানি আসছে মুরগি আসছে সবাই প্রচুর টায়ার্ড অলরেডি আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করলাম ওই যে বোরহানিও সার্ভ করা হচ্ছে বোরহানিও বানায় আনছি জীবনে প্রথমবার ট্রাই করলাম সব এখন বাজে সকাল 6টা আমরা মাত্র সেরি টেরি খাই রওনা দিলাম বাসার উদ্দেশ্যে মানে ডর্মের উদ্দেশ্যে আমার সাথে আছে আমাদের বাবাডি এবং আনাফু কিভাবে দূরাচ্ছে ঢালু রাস্তা পাই দূরাচ্ছে এখানে আর আমার ক্যামেরা খেয়ে দিছে অলরেডি আনাফু রান্না বান্না করে এক্সপিরিয়েন্স কি আপনার অনেক কষ্ট আসলে রান্না আর যদি এই রান্নাটা হয় 9 অথবা 10 জনের জন্য তাহলে বুঝে নেন কতক্ষণ ধরে রান্না করতে হয় তারপর আজকে আমরা সুন্দরভাবে একটা সেহরি করলাম আমাদের প্রিয় যেগুলো স্যার আর এবং বড় ভাইরা আছে তাদেরকে একটা ভালো সেহরি উপহার দিতে পারলাম এটাতে আমরা আসলে কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ দেখি ইনশাআল্লাহ কালকে আমাদের ক্লাস আছে সকাল 10টা থেকে আমাদের ক্লাস এখন বাজে এখন বাজে 6টা এবং আমরা এখনো
ডর্মে যাই নাই, কখন ঘুমাবো, কখন ফ্রেশ হবো, কখন আবার উঠবো আল্লাহই জানে। তার মধ্যে কালকে হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস, আজকে হওয়ার কথা ছিল বাট আজকে হয় নাই, পোস্টপন্ড হয়েছে আজকেরটা। সামনে এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি গেট, যেটা দিয়ে আমরা এখন ঢুকবো। 24/7 খোলা থাকে। এখন শুশুকে একটু তেল দিতে হবে। শুশুকে একটু তেল মারতে হবে, নাহলে শুশু করে, নাহলে দরজা খুলবে না শুশু। দেখি কি করে। সবার প্রথমে যাচ্ছে মাহাফু, দেখি ও দরজা খুলতে দিতে পারে নাকি। নিহাও, এখানে নিহাও মানে হচ্ছে হ্যালো, শিশে যা শিশে মানে হচ্ছে যে থ্যাংক ইউ, আর জয় মানে হচ্ছে বাই বাই। বাই বাই শুশু। আমরা আমাদের ভার্সিটির ভিতরে পৌঁছাই গেছি, কিন্তু পৌঁছাই গেলে আমরা আবার ডর্মে নাই। এখানে আমাদের ডর্ম পর্যন্ত পৌঁছাইতে আরও 10 মিনিট হাঁটতে হবে, 10 মিনিট না 15 মিনিট হাঁটতে হবে, অ্যাটলিস্ট মিনিমাম 15 মিনিট হাঁটতে হবে, একটা পাহাড় উঠতে হবে, এরপর যাই আমরা আমাদের ডর্মে পৌঁছাবো। ওই যে আমাদের উপরে, এখানে ক্যামেরা কুয়াশার মধ্যে ব্লার হয়ে গেছে, উপরে যে সেটা হচ্ছে আমাদের সেন্ট্রাল ক্লক। ওখানে এখন আর এখানে আপনারা যেগুলো কাজ দেখতেছেন এগুলো হলো আমাদের লাউসিদের মানে আমাদের টিচারদের। অনেক দামি দামি গাড়ি ইউজ করে এরা। এগুলো কিন্তু অনেক বড় লোক, এদিক দিয়ে যায়, এদিক দিয়ে শর্টকাট। আর আপনাদেরকে একটা জিনিস একটু বিষয়ে বলা হয়নি, সেটা হলো যে চায়নাতে একটা নিয়ম যে আপনি যত ইনকাম করেন আপনি কোনো জায়গা জমি অথবা প্রপার্টি কিনতে পারবেন না, যেরকম আমাদের নিজে চাইলেই কিনতে পারবেন না, গভর্নমেন্ট থেকে অনেক ঢং করে পারমিশন নিতে হয়, যে কারণে ওরা যা কামায় তাই খরচ করে, এই কারণে ওদের কাছে এই জিনিসপত্র থাকে। আমরা এখন যাচ্ছি ইন্টারন্যাশনাল অফিসের ওদিকে, সাইডে হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল অফিস, ওখানেই মেইনলি আমাদের রেস্টুরেন্ট সব হচ্ছে, এবং ওদিকেই আমাদের ক্লাস হবে। ক্লাস হলো আমাদের 101 নম্বর রুমে। এটা হচ্ছে আপনার নিচ তলায় একেবারে কনফারেন্স রুম, ওটাই। এখন চিন্তা হলো আমরা কি আসলে জেগে থেকে থেকে সকালে দেখা যাবে, দেখি। সকালে উঠে ঘুম যাওয়াটা মেবি আমাদের জন্য বেটার হবে। দেখি আল্লাহ কপালে যা রাখে তা কারণ হবে। আমরা যদি এখন ঘুমাই মনে হয় না কালকে ক্লাসটা আমরা ধরতে পারবো, তাও দেখি কি করা যায়। অ্যাকচুয়ালি আমাদের যে ভার্সিটির নিয়ম 6টা বাজে কিন্তু ক্লাসগুলো শুরু হয়ে যায়। লাইট এখন আমরা আমাদের ডর্মের প্রথম সিঁড়ি দিকে উঠতেছি, দেখি। পুরাই অন্ধকার হয়ে আছি আমরা এখানে। একটা নিয়ম হচ্ছে 10টা, এই যে সিঁড়ি দিয়ে উঠতেছি। আমি এই মামাপু এখন ক্লাস টাইট দিয়েছি সবাইকে। কষ্ট আছে রে ভাই, কষ্ট আছে, বিদেশ অনেক কষ্ট। একটা জিনিস আপনাদেরকে যেটা দেখাই নাই সেটা হচ্ছে আমাদের এখানে এই যে রাতেও পুলিশ চলতেছে, হচ্ছে আমাদের ভার্সিটির পুলিশ সবসময় পেট্রোলিংয়ে থাকে। আগেও হয়তো ব্লগে দেখছেন আমাদের এই পুলিশটাকে। আমাদের ভার্সিটিতে 3টা টোটাল স্টেডিয়াম আছে, যেগুলো বাংলাদেশের সাগরিকা স্টেডিয়াম বা মেজর স্টেডিয়াম থেকে প্রচুর বড়। এতক্ষণ ধরে হাঁটতেছি, এখনো হাঁটা শেষ হচ্ছে না, এখনো অনেক দূর, যা হাঁটি আসছি তার 3 গুণ বাকি এখনো। আরও মজার কথা, এদিকে হচ্ছে কিছু ইলেকট্রিক স্কুটি রাখা থাকে, এগুলো সবাই ইউজ করতে পারে যে যার মতো করে, খালি চালু করার সময় একই দিয়ে দিবেন। আমরা এখন ওটা ইউজ করতে পারতেছি না, কারণ আমাদের ব্যাংক কার্ড যেটা হয়েছে ওটা এখন আমাদের উইচেটে অ্যাড হয়নি। ওটা অ্যাক্টিভেট হতে লাগবে আরও 1 সপ্তাহ, যার কারণে আমরা এখনও অ্যাক্টিভেট চালাতে পারছি না। এখানে মেইনলি আলিপে বা ভিপে এই 2টার মাধ্যমে পেমেন্ট করা হয়। এই 2টা যেদিন হয়ে যাবে সেদিন থেকে আমরা ইনশাল্লাহ এই হাঁটাহাঁটিটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ ইনশাআল্লাহ। রিক্সা থাকলে যে চলে যেতাম আবুর বাসায়, আর বেশি দূর হাঁটতাম না। আপনি বলেন যদি চায়নাতে 5:30 কিংবা 6টা বাজে রিক্সা থাকতো, তাহলে ওই শুশু আমাদের কাছ থেকে কত ভাড়া নিত। প্লাস এটা পাহাড়ি এলাকা, অবশ্যই রিক্সা অটো হোক বা যে হোক। পাহাড়ি এলাকা বলে শুধু পাহাড় না, এটার স্পেশালিটি হচ্ছে আপনি মাটির নিচতলা থেকে আকাশ দেখবেন,
গাড়ি ঘোড়া চলবে, 5 তলা উপর থেকেও আকাশ দেখবেন, গাড়ি ঘোড়া চলবে, 12 তলা উপর থেকেও আকাশ দেখবেন, গাড়ি ঘোড়া চলবেন। কিভাবে এটা সম্ভব করছে এই সিভিল ইঞ্জিনিয়াররা আল্লাহ জানে, কিন্তু হ্যাঁ চায়নার চংচিংয়ে এটা পসিবল একমাত্র। আবার সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য খুবই জনপ্রিয়, এটা ওয়ার্ল্ডের র্যাঙ্কিং ভার্সিটি সিভিল ইঞ্জিনিয়ার্সের জন্য। তো আপনারা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে যাচ্ছেন অবশ্যই চনচিং জিওটং তাশুয়েতে আসতে পারেন। ইভেন তাশুয়ে মানে আমাদের যে পদ্মা সেতু আছে, পদ্মা সেতু যারা কাজ করছে তারাও ওই চংচিং জিওটং ইউনিভার্সিটির স্টুডেন্টরা, যারা মেইন লিড পজিশনে ছিল। অবশেষে আমাদের বাংলাদেশ সরকার মানে আমাদের জননেত্রী আপা আওয়ামী লীগ ছাত্রলীগ কেউ করলে ফাইন করবেন আমার কথাগুলো, তিনি আর তিনি তার তো আজকের জন্য এতটুকুই রাখি, আমাদের হাঁটা শেষ হবে না। যদি হাঁটা শেষ করাতে চাই তাহলে ব্লগ অনেক বেশি লম্বা হয়ে যাবে। তো আজকের জন্য এতটুকুই, ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ